বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে সংসদ অধিবেশনে এই জুলাই যোদ্ধাদের জুলাই সনদ নিয়ে আলোচনা করা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানায় এবং তাদের পরিবারকে আমন্ত্রণ জানায় সরকারের পক্ষ থেকে। এটা একটা সম্মান দেখানো হয়েছে। এখানে এমন তো না যে জুলাই যোদ্ধা তো বাংলাদেশের 1 কোটি 2 কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষকে তো আর আমন্ত্রণ জানানো সম্ভব না। জুলাই আহতদের অ্যাকচুয়ালি আমন্ত্রণ জানানো হয়। সে আহতর সংখ্যাও কিন্তু কম না, প্রায় 20 থেকে 30 হাজার মানুষ জুলাইতে আহত হয়েছে। এবং আমি নিজে উত্তরাতে এই সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করছি। আমি নিজে দেখছি কীভাবে মানুষকে গুলি করে এখানে ফেলে দেওয়া হয়েছে পুলিশে, কীভাবে ছাত্রলীগ সন্ত্রাসীরা গুলি করছে মানুষের উপর, কীভাবে ছাত্রলীগ যুবলীগেরা লাঠি হাতে মানুষের উপর ঝাঁপাই পড়ছে। অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মারা গেছেন। যাই হোক, যারা মারা গেছেন তারা তো মারা গেছেনই, আর যারা জীবিত আছেন, আমার একটা ধারণা এনসিপি এবং জামায়াতের মূল সমস্যা হয়েছে যারা জীবিত আছেন তারা। যেমন হাদি যখন জীবিত ছিল তখনই তাদের সাথে কিন্তু হাদির কোনো ভালো সম্পর্ক ছিল না। হাদি মারা যাওয়ার পরে তাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে, তখন হাদি বিক্রি করে খাওয়া গেছে। এখন আবার জুলাই যোদ্ধারা যারা মারা গেছেন তারা তো মারা গেছেনি, তাদের বিক্রি করে খাওয়া যাইতেছে, কিন্তু যারা বেঁচে আছে তাদের বিক্রি করে খাওয়া যাইতেছে না। হান্নান মাসুদের চান্দাবাজি করছো, এরপরে হাসনাত আবদুল্লাহ আপনি যে 10 কোটি টাকা ইলেকশন করছেন, এগুলো টাকা পাইছেন কই? আপনার বয়স তো 26 বছর, আমি যখন 26 বছর, আমি 21 বছর বয়সে চাকরিতে জয়েন করছি। আপনি তো 26 বছর পর্যন্ত কোনো চাকরি করছেন বলে আমাদের জানা নাই, আমি শুনি নাই। আপনি নাকি প্রাইভেট পড়াইতেন, কি অনলাইনে বলে ক্লাস নিয়ে বলে 60-70 হাজার কি জানি 6 লাখ না 9 লাখ টাকা ইনকাম করতেন। সাওবাজির একটা জায়গা আছে এগুলার। আপনি সে লিগালি দেখান তো আমাকে কয়জন স্টুডেন্ট, কীভাবে আপনি কোন জায়গায় টাকা বিক্রি করছেন, কীভাবে আপনার নোটস বিক্রি করে এত টাকা ইনকাম করছেন। আচ্ছা যাই হোক, বাট পারি সিটেরই তো মিথ্যা কথার তো আর কোনো সীমা নাই আপনাদের। এখন জুলাই যোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানাইছে, যেভাবে হান্নাত মাসুদ আঙ্গুল উঠে কথা বলতেছে, আমার একটা ধারণা যদি এখানে হাদি জীবিত থাকতো এবং হাদি এখানে যাইতো, হাদির সাথে তো, হাদি তো ছাড় দেওয়ার মানুষ না, এদের মতো ভদ্রলোক হইতো না। হাদির সাথে তো হান্নাত মাসুদ ঘুষাঘুষি লাগে যেত। তার মানে দাঁড়াচ্ছে যে এই এনসিপি জামাত হচ্ছে হাদি বিক্রি করে খাবে, এনসিপি জামাত হচ্ছে জুলাই বিক্রি করে খাবে। কিন্তু জুলাইয়ের অন্য কেউ যদি অংশীদার দাবি করে, জুলাইয়ের অন্য কেউ যদি নিজেদের স্টেক হোল্ডার, অন্য কেউ যদি কোনো স্টেক হোল্ডার যদি আসি সামনে দাঁড়াইতে চায়, তখনই তাদেরকে তারা বিভিন্নভাবে দমায় রাখতে চায় আর কি। তো হান্নান এখন চান্দাবাজ, এরপরে নাহিদ ইসলাম কোটি টাকার মালিক, ন্যাশনালিটি নিচে নাকি শুনছি ওই আফ্রিকান না কোন জায়গার কোন দ্বীপে। এরপরে হচ্ছে আসিফ মাহমুদের টাকার অভাব নাই। তার মানে আপনারা 20-50 জন শত শত কোটি টাকার মালিক হইলেন, আর বাকিদের জন্য তো কিছু রাখেন নাই। বড় দুঃখ লাগে এগুলা। এই দেশের জনগণ একদিন আপনাদের এটার প্রকৃত জবাব দিবে।